রাস্তা কেন না পড়বো তো পুরো দেরি হয়ে যায় সকালে আচ্ছা মাছ পাই হতো না হই লইয়া ছুটলাই বুঝলাম না ও তো মাছ আমি তোর লগে মারতাম না তুই আমার লগে আয় তো হোসাই গো শোনা খামটা সারিলে দাইমু হইলে তোমার এটা করলে না এটা তো আমার কাছে মুঠো ভালো কোন খাম তোমার কাছে মুঠো ভালো ওই যে তুমি পয়েন্ট করে টাকা দিলা তুমি বালা বেলা চান্দিতে খুঁজবো আর তুমি টাকা দিলে তুমি জিজ্ঞাইলা না যে তারা ইফতার পার্টি কই করবো পুরানো করবো আইরে বাবা এখান জিনিস তুমি কেনে বুঝো রমজান মাস হইল গিয়া রহমত মাগফিরাত নাটাতুল মাস বুঝছো দান খয়রাত যা পারো বেশি বেশি ও মাসে তুমি করতা এরপরে রোজাদার অকল ইফতার করাইলে যে কত সোয়াব কেন তুমি জানো না ও তার লাগে আমিও চিন্তা ভাবনা করিয়া তারা সান্দারা দিলাম আমার কত হয়েছে তারা ইফতার যে কোনো জায়গা করো যে কোনো স্থান করো এটা কোনো সমস্যা নাই যে কোনো খাদ্য সামগ্রী তারা খাওয়াও এটা কোনো সমস্যা নাই আমি আমার সোয়াব পাইম আমার যেখান করার আমি ওখান করছি তারা যদি আমার লোক কোনো দান্দা বান্দা করে কোনো বেইমানি করে এই রোজা মাসও তারার ফল পাইব আমার তো কোনো সমস্যা নাই কেন তুমি দান খরাত করতা এটা তো পালা কথা তুমি করতা কিন্তু তুমি যারারে দান দিরা এরা নিয়া সঠিক কামও লাগান না কুফতো লাগান এটা তুমি দেখতাই না নিয়ে যদি এই কামটা নিয়া তারা যদি দান খরাত যে তোমার কাছ থেকে নিল নিয়া যদি কামটা যদি সঠিকভাবে করে না অন্য যদি কোনো কুকর্ম করে তাহলে তো দায়ভার তুমি নেওয়া লাগবে এর লাগে দান খরাত করতে হইলে ভালো করে বুঝিও নিয়া তার বেদনা দিতে হয় হাই রে কপাল রোজা মাইয়া দিন রাস্তার মধ্যে জুবা করে কিতা তুমি খালি যারা করে আমারে তুমি একটা জিনিস খেয়ে বুঝো না ইতো লিগা আমরা গাঁৱৰ লিগা যুব সমাজ তারা নানান সময় নানান ধরনের উদ্যোগ নিব তারা চাইরও একটা ইফতার পার্টি করতো আমার গিয়ে তারা হয়েছে আমি যদি বেশি জেরা করা শুরু করিলাই তারা মনে করবো মনে হয় আমার মনে হয় তারা টাকা পয়সা দেওয়ার কোনো মতলব নাই আমি মনে হয় তারা টাকা পয়সা দিতাম না হলে আনামে কথাবার্তা হলে পেছাই নাম ও তারা হয়েছে একটা ইফতার পার্টি করতো আমি আমার জাতভিগুলো তারা দিলাইছি এখানে অত জেরা করাই কি তার লাগে হ্যাঁ যাইতাম আমার বাড়াইছি এখানে যাই কিন্তু তাড়াতাড়ি তারা ইফতারে দাওয়াত দিচ্ছে যাই ইফতার আগে গিয়ে পৌঁছি তো না এই তো আমরা বারোইছি যেহেতু যাইতাম আমরা এই তো যাইমু কিন্তু আমার কত হইল কি তুমি যে দায়ান করা ধরো এটা তো আমার কোনো সমস্যা নাই কিন্তু আমার কত হইল কি তুমি যে টাকাটা দিলা এগুলো বুঝিয়াও নিয়ে দিতা বুঝছো নি আর তো আমরা তো অত অবস্থাশালী নাই যে আমরা যেও চাইলাম আমরা এরও দিলাইতাম আমরা তো বুঝিও নিয়ে টাকা খরচ করা লাগবে না সামনে আর কি কত টাকা পয়সা লাগবে আমরা তো আর কেউ বিদেশ বাড়ি নাই যে আমরা টাকা পয়সা দিত এর লাগে বুঝিও নিয়ে দান খয়রাত করিও তোমার বাড়ি তো বড় অনুষ্ঠান তৈয়া তুমি দেখি ভাবিরে লইয়া বারা চক্কর দিরা ব্যবহার কিটা ভাই সাহেব কিতা মাত্রা আমার বাড়ি অত বড় অনুষ্ঠান আমার বাড়িতে কোনো অনুষ্ঠান নাই ও দিলিসাম ভাই আমি বুঝলাম না আপনি তো কিতা কইরা আমার বাড়ি কি অনুষ্ঠান বুঝছি বদর ভাই আমারে লুকাইরা নানি ও তো বড় একটা অনুষ্ঠান বাড়ির মাঝে তৈয়া আমার রে হলে ওটা লুকায় বুঝছো নি আমার লগে হলে ডং ডাং করে আচ্ছা বদর ভাই এ রে বাড়িতে কিতা রান্না পারো নানি কাকটা তুমি ভাবিরে লইয়া কই যাইতা ও মনে কয় বলুরু ডানা যাইতা বুঝলিছি তে গিয়া কাম করো সকাল আইও আর আমি বাড়ি যাই যাও গিয়া যেটা আছে টাইটে বলি তা বলতা আমার মতো করে আমি আজাইলি মনে হচ্ছে বাবুরছি তার পরিচিত আছে আচ্ছা আমি তা গেলে ভাই মনে তুমি যে কিতা মাত মাতো অত বড় ইফতার পার্টি ভাবি কি দেখলা সামাল দিতে পারবানি মাঝে মাঝে ওখান মাত মাতো শুনা আম্মা এটা খাইবে রে ফুট খাইবে ও হুনস নানি রান্দা চলে খাইবে নে ই তোর আপন চাষা মনে কর বুঝছত নি তাই না আমারে যে মায়া কর তার বাড়িত কিন্তু হইলে আমারে তৈয়া উঠে না বুঝছো না তাই কইবার আগে তো আমিও যাই বুঝছত নি চিন্তা করিস না তুই খাইবে নে এ রে খিসাউ চাইছুন এ রে জেদ ইসলাম বাইরে মন কয় জরার মায় মাতার বুঝছো নি জেদ ইসলাম ভাই ও যে কইরা নানি আমরা বাড়ি ইফতার পার্টি আমি আসলে কোনটাও বুঝলাম না কিতা মাত্র ও দিলিসাম ভাই কিতা মাত্রায় কি ওর ইফতার পার্টি আর কি ওর মানে অনুষ্ঠান তোমার মনে হয় কেউ মনে হয় ভুল কোনো ইনফরমেশন দিছে আমরা বাড়িতে তো কোনো অনুষ্ঠান নাই এখানে তোমার শেষ হয়েছে এ বদর ভাই আবার তুমি আমার লগে মস্করা কররা বুঝছি দাওয়াত মনে বেশি মানুষরে দিলাইছো এর লাগি মনে করা খুলাইতে পারতা না অসুবিধা নাই ভাই আমি আবার খেউরে জুলুম করিয়া খাই না বুঝছনি দাওয়াত দিলা না করে কি তৈল আমি বল করে বাইছিল আমার বউ বাচ্চা লইয়া এক কাম করিলাও তোমার পার্টি শেষ হয়ে যাক এর বাদে আমার হুয়া যাইব নে গেলে তারে নাই যদি উফরে আপনি চাইটা ফলফুরু চাইটা দিলাইও আমি আবার তো নাই করবো ইয়া বার চাই মনে ইসলাম ভাই আপনি মনে হয় বিষয়টা মনে হয় বুঝলা না আসলে আমার বাড়িতে কোনো অনুষ্ঠান নাই কোনো ইফতার পার্টিও নাই ইফতার পার্টি করার মতো কোনো মতো আমার নাই তবে হ্যাঁ আমি মনে একটা স্বপ্ন দেখছি এবার খুব কয়েক রোজা পরে কত আমি ইফতার পার্টি একটা করতাম পারি তোমার থেকে তখন দাওয়াত দিব তোমার হওয়া যাইব তোমার বউ যাইব সকলেও তুমি তাই থাকবা কোনো সমস্যা হইতো না ও জিনিসাম ভাই বিষয়টা হয়েছে আমরা পবন গদাওতা আছে নানি তারা গ্রামের যুব সমাজ মিলিয়া নানি চান্দা তুলে রকলের গেছে কি তারা বলে একটা বড় করে আমরা গাঁত ইফতার পার্টি দিব ও ওটাই মনে করি ইফতার পার্টি করবো
তুমি আমি তারা জিজ্ঞা করছি না আসলে কোন দিন ইফতার পার্টি রাখো তাইলে তোমার বাড়িত কোনো ইফতার পার্টি না না রে ভাই কোনো অনুষ্ঠান না না রে ভাই আচ্ছা বদর ভাই ও যে ইফতার পার্টি লাগি চান্দা ও খার হুয়া খার বাতি যা খারা নিল ওই যে কইলাম পবনে আর গদাই নিছে ও আচ্ছা আওতা তো নিজের মানুষ হ্যাঁ। তারা চান্দা তুলিলা ইফতার পার্টি করার লাগি তারা আমি যে গাঁওতে আছি আমারে মুখকান্দি কইল না তুক দিবি ফেলাইল না আচ্ছা ওটা কোন ধরনের কথা বা ও যে আমরা খালো যে টুকা টুকিও খাইতে গেলে আমরা আস্তা গাঁর হুয়াইন লইলা খাইছি হয়। তারা ও যে কত বড় বড় অনুষ্ঠান করিলাই ওয়াজ করাইলাই খেলা দিলাই আমারে দিয়ে মুখকান্দি তারা কোনটা হয় না হয়তো বলতে তারা মাত্র টাকা পয়সা নিছে কোন দিন করবো না করবো ওনাকে দিন তারিখ তারা সাব্যস্ত করছে না করলে তো অবশ্যই তুমি খবর পাইবে না না এটা কোন ধরনের কথা কইলাই বদর ভাই এই যে টাকা পয়সা লওয়া শুরু করে দিল প্রথম অবস্থায় যে একটা গরুয়া মিটিং আছে বৈঠক আউগু তো আমারে কইতে পারতো না, এটা কোন ধরনের ভাই না না এটা খারাপ কিটা? না না খারাপ খুব খারাপ করছে তারা তোমার তারা হওয়া উচিত আছে দিরম হইয়া। আচ্ছা ও ভাইসা আমার তোমার দিরম হয়ে যাবে এটা এখন ইফতার আমার বন্ধু একে দাওয়াত দিছে তোমার ভাবির লইয়া যাইলাম বুঝছো নি তাই আমি এখন যাই কি ভাইসা কষ্ট করলে রে বা ভুল একটা তথ্য হইলা ভাবি বেজারিও না রে। আচ্ছা, যাও। বাড়িতে থাকলে তোমার তাই না আমার বাড়িতে ইফতার করাইলাম আচ্ছা আর খান কথা এইবার বেশি মাতিস না নাই মারি দিও আর খান কথা তোমার বাড়িতে প্রতি বছর যে প্রোগ্রাম করো ইটার দিন তারিখ কিটা ঠিক করে দিছ নি এবার ঠিক করছি না এবার আমি একটু জামালার মাঝে আসি ঠিক করার পরেও জানাই তোমারও লাগে জানাই ঠিক করার পরে নাই তুমি ঠিক করার আগে আমারে জানাইও আমি আর বারা কোনো কেন যাইতাম না তোমার গুরু আর যাই আচ্ছা ঠিক আছে দেখি ভাইসা আচ্ছা আসসালামু আলাইকুম যাই গিয়া, আসসালামু আলাইকুম। দেখি ভাই, আসসালামু আলাইকুম। আমি 100 দিন কইছিলাম বালা করে জানিয়া শুনিয়া লইয়া আমার ফুয়া গুতারও তো টানি আছে না লইয়া আইলা তাহলে আবার লাভ কি তইল আমার ফুয়া গুতা ফেটো বলে বুক লাগছে আব্বা ইফতার খাইতে নে ইফতার তো তুইও খাইতে আমিও খাইতাম তুই তো রোজা নাই আমি তো রোজা এখান দেখছ এক কাম কর তুইও তো তাজিল লাগলা তুই তো বাড়ি ঘর খান্দাত নাই বাড়ির ঘরে রাউল আলো আজান ফললে যা উড়ুতি এসার বাড়িতে মাইছি মনে ভাই আয় আমার খান্দাত আয় ভাই আয় রে ভাই আয় আর বাড়ি দিয়ে উঠতাম বেরেই গুড়া আয় মানে আসতে না গুড়া দুতালে মারিয়া না রে বন্ধু মারিয়া না প্রাণে আদান নই ভাই দুতালে ইফতার খাইবে আপায়া আপায়া আন্দিস না মে মাইলে নেওরা আব্বা ইফতার আরে কইরা মাও না বাড়ি বাই যাই কি জেসা তো দিয়া ইফতার করলিম না আমরা যেটা যেতে ওনে তুই কোনা লাগে রানতে আর কি তারাতে কি তাওয়ার খাইতে খাবার জিতে খুসাই জেসার বাড়িতে উড়তি আমাইছি বুঝছত নি আমি যখন ভাব করছিলাম রে বাবে হাতে রাখ আল্লাহ দিলা মানে আয় মায়া আমার ফুয়া কইবে না রংমালা গো রংমালা গেলাই গিয়ে আমারে ফালাইয়া হ্যাঁ দিয়া গেলাই গিয়ে অকল চিঠির ভিড়ো আমারে তোমার অকল চিঠিয়ে খালি আমারে খুচায় আইছে রমজান মাস তোমার লাগি দোয়া দুরুদ করার লাগি তোরা ইফতারের ব্যবস্থা করছিস তোমার তৌফিক আনমান আছে তুই ফকিরে তুই আইছি কোনো দনি বেটা রে আর বেটি রে ইফতারও দাওয়া দিতাম না যারা আমার লাগান গরিব মানুষ আছে তারারে নিয়ে এরি তারারে লইয়া তোমার লাগি খাস দিলে দোয়া করমু আরও তারারে লইয়া ইফতার করমু হ্যাঁ ই কি তাতে আর একটু মানুষও দেখি না একে দিনটা হুকও নাই ই তো বাজারের সময় হবাই আমার কথা হবা থেকেও যাওয়ার কথা হ্যাঁ ইয়াল্লা ইয়াল্লা ই তো দেখা যায় আমরা জেড ইসলাম আর জেড ইসলামর পরিবার হ্যাঁ তারও তো অবস্থা বেশি বালা না খুব খারাপ অবস্থা তারে নিয়ে ইফতার করানি যায় দেখি এ কই যাই তো হ্যাঁ তারপর তো এগুলো ল্যাংলা লুলা হ্যাঁ প্রতিবন্ধী মানুষ নিলে ভালো হইব দোয়া করলে আল্লাহ কবুল করতে পারো তার উচিলায় আয় 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 ফুয়া গুতার আসতে কেন গো ফাও দুখ ফা এ দুঃখ আইলিছে দরবার বাচ্চা কি আর হইতো দিকে ওইসে তেইলান হইও না ও জেড ইসলাম বাগো বাগো ওই যে তোর চাচা গুলা পাই কিবা কিটা আজ মসজিদে দিন আইনি মসজিদও যাই মনে আহিনো উপাইছে তোর খারে কিটা বা হাই রে রংমাল্লা কোন ফর হলে লুকি দিয়া দিলাই মনো জ্বালা ও জেডিস আজ নিউ তোর বাবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে না দোয়া করাইবার লাগি আর লগে তোরা ইফতার পার্টির ব্যবস্থা করছি বুঝছস নি ভালো হয়েছে তোরে আর তোর পরিবার ফাইলিছি আইও ইফতারের সময় হয়ে গেছে ইফতার করিয়া নানি তোরা দোয়া করিয়া বাদে দিবি কিনি আব্বা ইফতার বাখারবে নেই ইফতার করাইলি বলে মারে ঠাউই যাউছ আচ্ছা গুলা খাওয়া পাইছা বাইবে তো রঙালা বাইবে তোমারে যে জ্বালা দিয়া গেলা তার মৃত্যুর তারিখ উপলক্ষে যে আয়োজনটা করছো ওখন কথা হইল গাড়ি আমি তো জেডিসলামে অকলর বাড়িতে আর দই না
সবে আমারে দাওয়াত দিয়া গলভা লাগাইয়াও নিতেও পারে না। তুমি যেহেতু ফটো ভাইয়া দাওয়াত দিলাই, ফটো ভাইলাই খামার দাখান দাঁড়াই দিলাও আমার। এর আগে যদি কইতা তাইলে বুঝলাম নে আমার প্রতি তোমার মায়া দয়া আছে, আমার বাচ্চা কুতার প্রতি মায়া দয়া আছে। এখন আমি যে রোজাদার মানুষ, আমার তাইনও রোজা, আমারও যে সিধা হুয়া হাউগো রোজা, আমিও রোজাদার। আমরা যেগুলা নিয়া তুমি ইফতার করাইয়া সব লইতাই আগে বুঝি তো তোমার ঘর কিতা কিতা আইটেম, আমার আরো বহুত আরো দাওয়াত আছে। যদি দেখি হেরা টাকি তুমি উর্দে আসো তে তোমার ঘর গিয়া মনে করো যে ইসলামে হাত দইলিবা, দইয়া আমরা তিনজনে মিলে আল্লাহর কাছে হাত উঠাইলাম, দোয়া করিলাম। আগে বুঝি তো তোমার ঘর খানির আইটেম কিতে। ও জেঠিলাম বাইরে রমজান মাসও রোজা রাখিয়া ইফতার করাইলেও সব, ইফতার করলেও সব, বুঝছস নি? ইনো আইটেম কিতা ইটা দেখা দেখির বিষয় নাই। হুন আইও তোর পরিবারে লইয়া হলে লইয়া আর তোরা গরিবান মাছ তৈয়ার করছি, বুঝছস না? যে তার নসিব আছে খাই লিবি। যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে গোলাপ খাই সাহেব, ই গানের প্রতি বিশ্বাসী আমি নাই। আপনি আপনি কোনটাও আয় না। আগে কইতে তোরা লাড়াছাড়া করা লাগে কিতা কিতা আইটেম আয়োজন কিতা কিতা গলা কাটছো, দেশি না খসি না বিদেশি ওটা কও। এরে গো কইরাম দেশি না খসি ইটা দিকে কিতা করতাই আজানো তো অখ তুই যান আনা হানে বাইসাবে যে তো বড় মুখ করিয়া হইরা বাইসাবার বাইদ আমরা আজকে ইফতার করিলাই। বাইসাবার মুখ আমেশা জেলা আসিললা, আজ নয়া করি বড় নাই ফুরুও নাই, বুঝছো নি? ফটো ভাইয়া দাওয়াত দিরা বুঝতে হইব আগে কিতা বাইসা আকবার কা। জেডিসলাম রে জেডিসলাম, তুই ওখানে আগর মতো রইলে খাইছ খানার বদলাইলে না। তুই জানিয়াও যাইবে আমি কিতা কিতা তৈয়ার করছি। এই হুন সুনর পানির ফাতলা খিচুড়ি আর দুইটা মনে করিলাও যে বড়া, বুঝছত না? আর ও যে আমি তুলছিলাম হাগ সুন্দর করিয়া বালা করি তেল দিয়া রসুন দিয়া সুন্দর করিয়া বানাইছি, আশা করি তোর বালা লাগবো। আর তো যে খেজুর টেজুর আছেও বহু সময় ধরে রে ভাই অন্য উপায় রয়েছি, ওই আশপাশে দেখি কেউরে পাইনি। না 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 অত সময় ধরে কেউরে পাইলাম না, ও না পাওয়ার কারণে উপায় রয়েছি। এখন যেহেতু তোমরা পরিবারে একবারে ফাইলিছি অকলটাই মিলিয়া বেটে বলে মিলি গেছে, সময় হয়ে গেছে। ইয়া একবারিয়া কই যাইতে আইও আমার বাড়িতে ইয়া দুজনে তিনজনে মিলিয়া ইফতার করিলিম, আরো দুইজন আসুন আমার হলো সকলে মিলিয়া ইফতার এখন করিয়া আর দোয়া এখন করিলিম তোর ভাবির লাগে। ইয়াল্লা গোলাপ খাওয়াই সাহেব, ও এটা কথা কইলাইনি। তুমি দেখি আমার লগে রোজা মাইয়া দিন কি আলতি আরম্ভ করে দিলাই। আমি যে গাইবা ইবাই বালা বুড়া মানুষের বাড়ি দায় দাওয়াত খাই, মানুষে আমার মায়া করিয়া খাবাই, তুমি কিতা হিংসা করো না কিতা? রোজা মাইয়া দিন তুমি কোন আখলে কোন বিবেকে তুমি কইলাই তোমার বাড়িত গিয়া সুনর পানির ভাতলা খিচুড়ি খাইতাম, আর ও যে তুমি হাগ না বাসর ভাতা বলছো আমি তো আর দেখছি না। বড়া একটা করি তা তো আমার দাঁতর জিভাতো আমাইতো নাই। তোমার বিবেকটা কোনানো গোলাপ খাওয়াই রোজা মাইয়া দিন, তাও আমার পরিবার রোজা, আমার সিধা ভুয়া গো রোজা, ও তাতে খাওয়াইয়া তুমি সব লইলি তাই নাইনি? বুঝলাম না রে জেডিসলাম, পুরান খাইছো তখন আর বদলাইলে নাই। এই আমার টুফিকে যা কুলাইছে আমি তৈরি করছি, তোরে দাওয়াত দিছি, তুই রোজাদার মানুষ, তুই যাইতে খাইতে না। তুই তুকাইরে কোন আইটেম তৈরি করছি, কোন আইটেম মজা হইব, কোনটা ভাল হইব, কোনটা খাইলে তোর এই হইব সেই হইব, তা দোকানিত লাগি গেলে। এই তোরে কইছি ভালো লাগলে আইতে, না ভালো লাগলে নাই। ইনের মাঝে অত লম্বা লেকচার দিয়া কিতা করতে। আর রোজা মাস হইল সবর ধরার মাস। তোরে দেখি রোজা মাস আরো বেশি বড় হয়ে গেছিস, বুঝলাম না কোনটা। এখনো সময় আছে, চরিত্র ঠিক কর, খাইছিল ঠিক কর। ও গোলাপ ভাই ই কিতা কইলা? বাছাবাছি আমি করলাম নানি, বাছাবাছি তো তুমি করলাই। তোমার বউর মৃত্যু তারিখ, তুমি তোমার বউরে স্মরণ করতা, দোয়া লইতা সব খাবাইয়া। তুমি দেখি আমার লেখান গরিবরে দাওয়াত দিলাই, তাইলে তুমি তো আরো বড় লোকগুলোর দাওয়াত দিয়া তোমার বাড়িত খাবাইতাই। ইনার মাঝে বাছাবাছি খেয়ে করলো, বুঝছো নি? ইটা আমার হাত পাইতিও না। রোজা মাসও তুমিও ঠিকও খাইছিল, ঠিক করো, বাছাবাছি ইটা সারো। যারে জেডিসলাম রোজা মাইয়া দিন বুঝছো আর রোজার আসি এর লাগে নাইলে মুখর কথা তৈ নিলাম মনে আর চারটি বেটারি মারি মাইরা নানি তোরে ফেটাতি মারি। খালি তুমি রোজা রাখছো, আমি রোজা নাই, বউ বাচ্চা লগে নাইলে চারটি আমার হাতেও আছে, বুঝছো? কইরাম বাদ দিলাম না আইও না আজানো রখ তুই যারা বাইসাবার বাইদ যাইবি। আজান তুই আইজন ফেক খাইবে, ফেক দইলি তোরে ইফতার করাইব। এর বাদে বেচার বাড়িতে হাত দৌড়া নাই, ফাটলা কিছু সুনার ভানি দি। এই বন্ধ কর, ভালো লাগে না জাগি জাগি তোর লাগান বেটা আমার বাড়িতে যাওয়া লাগবে। ওই যে এক বাড়ির দুমা উড়ে, ও ভাই দুমা উড়ে বন্ধ নাক পাতাই যা, বন্ধ উঙ্গি উঙ্গি যা, বন্ধ উঙ্গি উঙ্গি যা, নাক পাতাই করিয়া এটা গরুর মাংস রাঁধছে। ইয়াল্লা 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 দেখাই নিবা। রমজান মাইয়া দিন এই সময় মানুষরে আল্লাহ হেদায়ত করো। না 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 হকলোরে হেদায়ত করো না। এর মাঝে জেড ইসলামে তার খাইছিল তোর পরিবর্তন কোনোদিনও হইতো না। দেখি দেখি আর কেউ আইনি। আমরা তো মানতে গেছি টেকা লইলাম, ঠিক আছে, ওই ইফতার পার্টিটা কোনদিন করতাম? আমার তো একজনের জিকাই হইলিছে
বুঝি কিতাবা তোমরা ইফতার পার্টি কোনদিন করতা ও গোদা একবারে ফিরেশান হয়ে গেলে রে বা ইফতার পার্টি তো আমরা করমু টেকা যে পরিমাণ তুলছি টেকা তো হইতো নাই আরো বেশি টেকা তুলি মানুষের কাছে যাইতে হইব যত বেশি ফান্ড হইব তত বড় ইফতার পার্টি হইব তত বেশি মানুষকে আমরা দাওয়াত দিতে পারবো তত বড় একটা পার্টি হইব বুঝছ না তুই এর বারে তো একটা তারিখ আছে নাই তারিখটা ভালো তো মানুষ বুঝলো না ওই দিন আমরা করব যে মানুষ খুশি হয়ে আর টাকা দিল মানুষে টেকা দিব আর তুই মানুষের কাছে গেলে নানান ধরনের মাত কথা মাতে আমার কত হয়েছে রে বাবা এটা একটা সোয়াবের কাম তোমার টেকা হয়েছে তোমার কাছে গেছি তুমি আমার দিলে এইবার টাকা ই অত লম্বা মাত মাথা দরকার আছে বদর ভাই কইতে দেরি তাই টাকা দিতে দেরি না অথচ ওই তো করিমুল্লার কাছে আবার করে বেটা খিতা কইলো বেটা হোক খুনানো করবা এতে খেয়ে থাকবা অত তোমার শোনার দরকার কিনা ও বাবা তুমিও গেছো বুড়া তোমার এফাও গেছি কই বড় খাইল বাদে মারা যাইতাই ওখান তুমি যা পারো দান সদকা করতে বালা খাতো না ইটাত নাই তাই অত থুকাইরা আমরা ইয়াং মানুষ আমরা যুব সমাজ আমরা একটা উদ্যোগ নিছি আমরা মতো আমরা করতে দেও না তুমি কেন এটাত নাক গলাইতে রে বাবা না বেটা বুঝা যায় আমরা বন্ধু বেটার লোক ইয়া গলা লগে গলা মিলে বেটা দিলে পরামর্শ করো কিলান কিতে ইফতার পার্টি হইতো ওটা কোনো কথা আচ্ছা বুঝছি তোর কথা সপ্তাহ ওখন আমরা টেকা কত উঠলো না উঠলো ওটা একটা হিসাব নিকাশ করি এটা বুঝলাম আমরা আর কত লাগবে না লাগবে না রে বা গোদা তোর মাঝে তো বড় শান্তি রে হেই এই কিতা মাথে এটা তুই কাম কর তুই ওই যে কেশিয়া হ্যাঁ তোর পকেটে টাকা হারাইলে তো বার করতে পারতো না তুই কোনবাই উন্দুরে কাটিলি বার বাইতারে কাটিলিব তোর তো মারাত্মক বাদ মানুষ রে তুই ওখানে লাগিয়ে গেলে হিসাব নিকাশ ওখানে টাকা ঠিক মতো তুলতে পারলাম না তুই কয় টাকা তুলছ সচাই যারার গেছে গেছি আমি মুখ ফলাইছি জগাইয়ে মুখ ফলাইছে তোর কথায় কয় তুই টাকা দিস হ্যাঁ ও তো লম্বা লম্বা মাত মাত্রে আরো টাকা পয়সা তুলি এরপরে হিসাব নিকাশ করবো না হে বেটা টেকা কিনা তোর একলা দীক্ষা কেউ দেননি আমরা হলটা দীক্ষা টেকা দিয়ে আর তুই দিনে কই দিয়ে অখন করি হিসাব অখন করলে কি তয় আর ফরের হিসাব ফরে করলে কি তয় আহা গদা তুই ওই দেখছে খালি বদল মাত্র আমি তোরে কই হিসাব কইব তখন ওই দেখছাই ইবাদি ইফতারের সময় যার রে হাই 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 তেরাবি ফইরো আমার একটা কাম আছে না সন্ধ্যা পরে তোমরা লোক বইলাম না আজকে সন্ধ্যা পরে বইতে পারলাম না আর তোমরা যদি কিছু আরো টাকা পয়সা তুলতে তুললো আর মানুষের নাম লিখে আর আইতো খেয়ে কত টাকা তুললা বুঝছি পরে ভাইবুনি আমি কালকে আবার বইবো নে তুই এবার দেখি মাথা মাতবুনি যাই গো আমি তো এর মাতে কিচ্ছু বুঝলাম না একিটা ইফতার পার্টি করবো নি আমরা লাগে বাটফারি লাগাই দিতা আমিও তোর গোসল মোসল বুঝলাম না ভবনের গোসল মোসল বাবা জেড ইসলাম ভাই ইফতার কিলা খান লাগে আর ইফতার পরে যে আমরা খানিটা খাইলাম এটা কিলা খান লাগছে ইয়াল্লা গুলজার ভাই ইকান হইয়া তুমি আমারে শরম দিও না আজকে তো রোজা রাখিয়া একবারে বেকাবু বনি গেছিলাম আমারে কোন টেটুয়ান ভাই হইয়া বদর ভাই বাড়ি ফাটাইছে হইল তাই যে বড় ইফতার পার্টি করলা ও না বুবাইটা লইয়া আমি ছুটি গেলাম ছুটিয়া তো আমি একবারে আখলে মাটি খাইছিলাম আশা ছাড়িয়েছিলাম যে আজকে রোজা রাখিয়া সিধা গুলো লইয়া রুবাসী বউগুলো লইয়া আমি ইফতার খান করতাম পারলাম যাই হোক তোমার বাড়ি আওয়ারে ভাই আমার যে লাভ হয়েছে উপকার হয়েছে ফের টানাইয়া খাইলাম একটা জিনিস অবাক হইলাম ভাই আমি তো মনে করছিলাম আমরা ইফতার করিয়েও যাই নাকি এর বাদে যে তুমি একটা খানির আয়োজন করলাই বাবা রে বাবা ফের একবারে গোলা গেছে খাইয়া আইছি বুঝছো নি কইরাম দিদা পয়সা বিয়ার পাবিয়া না আজকে আমরা লাগি যা করছেন আমরা তো রিনি বানাই দিছেন কইরাম ও পয়সা আমরা লাগে যা করছেন আর কি জীবনও ভুলতাম না কইরাম একদিন আপনি আর বাবি মিলিয়া যদি আমরা গরিবের বাড়িতে গিয়ে আমরা লাগে একটু ইফতার করতে খুশি হইলাম ওটা খুশি হইল না তুমি খারে কিতা হইয়া কোনারও কিতা মাত্রা গুলজার ভাই মতো মানুষে তোমার বাড়িতে আর দইবার শক্তি ক্ষমতা আল্লাহ তোমারে দিলাইছ ভুলেও না এটা স্বপ্নেও দেখো না নিয়ে আরো সরম পাইবাই গুলজার ভাই আমার বউকে আবেগে করে দিছে তোমার তাল্লা খানি অত বড় বাড়ির মানুষ আর অত বড় লোক মানুষে আমি গরিবর গরো কিলা নিব খবরটা দিতা মাত পাইত আল্লাহ যদি তৌফিক দেই তে একদিন নিয়া বাইরে আর খাওয়া দোয়াই বুঝছো ওখন কিতা করবো ভাই আরো জানোর জ্বালায় বাঁচরাম না গাঁও পাইতে আমার লোকে যে অতিনালা লাগাইছ ও তো পাইতে ইফতার পাটি টিফতার পাটি কররা আমারে মুখান দিকে হয় না রে ভাই জেদ ভাই তুমি কিতা গাঁও ফোন ইফতার পার্টি করে তোমার মুখান দিয়া হয় না কই আমি তো এটা বললাম না ই কিতা কও গুলজার ভাই তুমিও জানো না ও তো আমিও জানি না ইটা দান্দা বান্দার ঘর আর খোদাই রকিয়া ঘর ধারারা তো করে গেছে ইটা দান্দা কুরোর ভাই ও যে গুজার বুয়া ইসা গুজার বুয়া তৈ মুসর বুয়া আগুয়া কাছার বুয়া ও উঠা মিলে আর ও যে আপনার ভোগন আরো দুই এক বুয়া আছে ও তারা তোর সঙ্গে খাবার দান্দা বান্দা করা লাগে নাইলে তখন তুমি জানতা না কেনে ই এলাকার সব থাকি বড় জানতা তুমি তোমার কাছে থাকি যায় তবে মনে করি তারা তোমারে কইব লিস্ট সপ্তাহ তোমার নাম আগে থাকে আমার দুঃখ খাটাকে আমি জানতা বান্দা দিলাম না ওই তো তারা লোকে ফুটোর বাস করলাম রে খাম কাজও থাকলাম রে আমার তো মুখকান্তিও করিল না ও দুঃখ রে ভাই আমার ও তো আমি বদর ভাই বাড়িতে এইবার আগে ও তানরে মতো হইয়া ও খবরটা লই নিলাম না 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 এলাকার যুব সমাজে এত বড় একটা সিদ্ধান্ত নিব কি আর আমরা খবর হইতাম না আচ্ছা বদল মুন্সির বাড়িতে আমার যাওয়া আছে
বদরুমুন্সির বাড়িতে গেলে কি বিষয়টা এমনি জানতাম পারবো ও বাড়িতে এক কাম করবো বউ বাচ্চা লই আজকে রয়ে যাবো আর কত কথা হাইয়া বিয়ানে একবারে যাইবে এটা বুঝছো নি আর কিন্তু তেরাবির সময় যারাইও মসজিদে নাই গেলাম রে ভাই মসজিদ আর মসজিদে তো অবশ্যই যাই আর ওকে থাকার কথা কই রে আমি আবার সহজে দাওয়াতে আমি আচারা করি না তবে ভাই আজকে দুঃখিত কারণ আমার সাইডটা মুরগি চুলটা 13টা 14টা দিন লইয়া বলছে দোয়ার লাগাইছি না ইফতারের আগে উলি করি বাড়াই গেছিলাম ওই বদর বাড়ি খান্দাত আছে ইফতার বাদে আইয়া দোয়ার লাগাইছি ওখানে ভাই আলে যদি টানি যায় তাই ওর আর উঠে সারার আমি বুঝিয়াও আর একটা দেখা করেছি হইতাম না আমার সাইডটা মুরুগ আমার হইয়া তে আর এক কাম করি আমরা এখন যাই দিয়ে ওখানে বাড়ি ছিলাম হেঁটে আমি এইটা মসজিদে দিই তুমি যাবো না বাবু চিকেন খাওয়া লাগতো না এনে কিতা খাইলে তো দুইয়া অনেক যাবার তরকারি মজা হয়েছে এখান বাবিলে কইলে অনু দেখো তুমি তরকারি বোঝার আগে যাবার হতা দাও দিলাইছো বুঝছো নি ইনো কোনো অসুবিধা নাই তরকারি মজা হয়েছে ভাই বাবিলে কইলে আচ্ছা ওখানে আমরা হিসাবে বলে দিয়েছি দুইবার খাইলে তরকারি বারকারিটা দিতে পারে না আর দিন বলে ইসলাম ভাই অসুবিধা নাই না ভাই না কি সরব মারে কি দুই আর খাইছি আর দিন পেটো খুব লাগে এটা কই ও ভাই সাহেব তাই তো বাপ বলে ইতা সারে আরে বাবা আইলো বাকি ইসলাম ভাই বাবি আর বাকি জেলা লইয়া আইলো কিছু নি কিতা হইছে আইলো ভালো লাগে দেখাই নি এলাকার যুব সমাজ অত বড় সিদ্ধান্ত নিল অথচ আমি জানি না এর নামাজ পড়ি নাই ও নামাজ যে পড়তাম এবার তো ফুটবল মসজিদে আমার খাম আছে বদরুমুন্সির লোকেও দেখা করা বদরুমুন্সি তো নামাজ পড়ে ফসমা মসজিদ দেখা কাম করি নামাজ পড়িয়ে বাদে দেয় মানে বদরুমুন্সির বাড়িতে এরে আল্লাহ মাহমুদ থেকে তুই তারাবি নামাজ একটু করে ঠিক আছে আমিও তারাবি পড়তে লই আইছি একটু করে তারাবি করা যাই ভাবলাম তারাবি যাওয়ার আগে আমার সাথে একটু দেখিয়ে দেয় ও আইছি রোজা মাইয়া দিন তো দেখা করা লাগে আর যত দিন রাতকে রোজা আছে নাকি রাতকে আবার কিতা রোজা মাতিরা তোমার একটু দেখিলে জানো নি তোমার কি একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ আবার লাগি কিতা কিতা হইলে তো আর সারপ্রাইজ থাকতো না আচ্ছা সারপ্রাইজ করে দেবো নি আগে আমরা কত সময় মাতি কত সময় প্রেম আলাপ করি রমজান মাইয়া দিন তো প্রেম আলাপ করা লাগে যাও কি যাই নিতে যাই আচ্ছা ওনো তোমার সারপ্রাইজ কি টাইম কখন করিও কখন যদি ফুল লাগলে সারপ্রাইজ থাকতো না তুমি গরু গিয়া দোয়ার লাগে 1 লাখ লাখ ফুলবাই তখন গেতে পারে তুমি খুব খুশি হয়ে যাবে আচ্ছা শুনো বললাম তুমি যদি ইফতার পার্টি বলাই আমি ইফতার পার্টির আয়োজন করা আর এটা তো আমি না গাঁও যুব সমাজ মিল্লা করা মানে আস্তা গ্রামের সবে জানিল তোমার ওখানে কোন তো আইলো এটা কিতা মাঝে কিতা ডুল ভিটার না কিতা এই কথারে লইয়া হ্যাঁ মানছে ডুল ভিটাই তুমি মিদেন মানছের কাছ থেকে সান্দা হইরে তে মানছে জানতো না আচ্ছা আমার একটা কথা কইছাই তুমি যেন গিফট আনছো কিতা ইফতার পার্টির টাকা থেকে গিফট আনছো আল্লাহ কিতা মাতলা তুমি আমার একটা তোমার ফকির মনে নাই হ্যাঁ আমার বাচ্চা কিতা টাকা পয়সা নাই আর তোমার গিফট দিলাম এটা কিতা নয় আর আগে যা যে রমজান মাসে এসে ইফতার পার্টির টাকা লই তোমার গিফট দেওয়া লাগবে এর আগে তোমার আমি গিফট দিছি না দিছো কিন্তু তো দেখতে লাগে বাক্কা দামি গিফট কত লাগে দিলে যদি তার টাকা থেকে দাও তে এগুলো নগি আমার লাগতো না বেশি মা বলেন মা তেরা উল্টা পাল্টা মাথা দিও না আমি অত বাদ হইছি না যে ইফতার বাড়ির টাকা দিয়ে তোমার গিফট দেবো তখন গিফটের মাত বাদ দেও গরম নিয়ে ফুলবাই তখন আমার একটু বালাপুরা মাথা ওখানে বালাপুরা মাথা লাগতো না আজানোর সময় দেয় তুমি যাও নামাজ যাও আমিও করে দেই নামাজ পড়তাম আচ্ছা কালকে আজকে দেয়া করে যাও দেই না কি নামাজ আরে কোথায় আয় ভাই আয় এক বছর না বাবা মজা লাগছে মজা খুশি তো শুনি গুলজারো রাতটা ইফতার করাইয়া এর বাদে খাবাই হইয়া দিছি তার গরো রান্দা কত মজা আমি রাতে রান্না যে মজা করে খসাই সব তার আনছে সরম করছে নাইলে বেগবরি তুই আনিলাম রে আচ্ছা বাদ দেও দেখি এটা ব্যবস্থা হইব না খাইও না যে খাইছো কেন বলে আগে সে আইয়া খাইতে খাইতো নাইতে ভালো করে খাইবা লাগে তখন জায়গা আটিয়া গেছে আমার বুয়া কিতা আপ শান্তি মজা লাগছে মজা করে
কেন দিবে তো দেখা যায় কব আচ্ছা রে ভাই তুই আমার এখান কথা কষাই আমি তোর কোন ক্ষতিটা করছি তোর কোন ভাড়া বাতো চালি দিলাম তোর কোন খাসা ইলো ভাড়া দিলাম তুই যে আমার লগে ই দায় দুশ্মনীটা করে এর কারণটা কিতা রে ভাই আল্লাহ রে বাজির ইসলাম ভাই কি তো হইছে বা আমি কিতা করছি ওখান তো কুলিয়া কইতা হ্যাঁ ও তুই কিতা করলে না রে ভাই আর তোর লাগে আমি কিতা করলাম না তুই জানোস নি তুই আঠা রেখছিলে না হুরু একবার বুকরি চড়ি গেলে তোমরা কেটে ইয়া আটতে আমার মাথার উপরে তোরে লইয়া 7 গুরান্টি দেওয়া বাদে ও কলসির বানির লেখান তোর মুখে দিবানি বাড়াইছে মনে কর ফিরাজান তুই ভাইছ আমার উচিলাই পাঁচাইছই নাল্লাই ওখন কত হইল গিয়া হুন আমি কই তুমি অন্য কথা কইবার হইলো কই এক কথা আমার লগে যতদিন তোমার কইলো এক কথা হলে আমার জানতি বাজাইছো আমার জানতি বাজাইছো ওই তো পারে তুমি উচুল্লা করছো জানবা তার মালিক তো আল্লাহ ই কান সারা গাঁর মানুষে মাতুম করি কইবা খালি তুমি স্বীকার করো না আচ্ছা তোমার বুঝ আছিল না ওখন খামর মাতো আই ও যে তুই ইফতার পার্টি লাগি গাঁর হারা গাঁর মানুষের কাছ থাকি চায় চান্দা লই রে আমি তো তোর ভাই আসলাম বে ভাড়া হতে বেশি আমারে তুই মুখ কান দি কইলে না তুক দি ফিকবা লাইলে না আমি তো তোর কোনো ক্ষতি করছি না রে ভাই আচ্ছা যাই হোক তোমরা ভুয়া ভাঙরা রাত গেছে কি অকল তার ভাই বিশাল দেশের ক্ষমতাও তোমরা রাত গেছে কি ওখন আমরা রে তো আর মানরায় না মানতায়ও নাই আমরা যে মই মুরব্বী আছি ওখন কথা হইল তাই তারিখ ফেলাইছতি গরু টরু আনবাইনি কেমনে কিতা ওখানটা যদি বাইরে কই দিতে তাইলে মনের মাঝে শান্তি পাইলাম নে আর কান কথা রে ভাই হিনো যে তোমরা আয়োজন করবাই কিতা কিতা করবাই আমার যে সিধা হুয়া গুতা হে কিতা পলিথিনের বেগুক লইয়া যদি যায় তারে তুলিয়া দিবাইনি না বেগো কোনো আনার কোনো ব্যবস্থা আছে ওটা করে ভাই ইয়া আল্লাহ রে বাবা আমি একটা জিনিস বুঝলাম না আজটা গাঁও লইয়া যদি মিটিং করবই তারপরেও মনে কত প্রশ্ন তারা করতে না সবে মিললা তুমি এক মাস যত প্রশ্ন করলা শুনো ওখানে ডেট ফিক্সড করছি না টাকা পয়সা তুললাম টাকা পয়সা তোলার পরে গন্যা যত টেকা হইব টেকার অনুপাতে আমরা দয়া করে করবো বুঝছো নি ওখানে আর তুমি মাতলাম বড় লাভ নাই ওই দুবার তেরাবির সময় গেছে আয়ু নামাজও যাইমি কিনি না ই নমাজও যাইব রে ভাই নমাজও তো যাইতাই নমাজ পড়তাই রোজা রাখলে তোমার নমাজও পড়তাই তবে রে ভাই মনে হয় আজকে আর যাইতে পারতাম নাই তবে তোর লাগান আমিও আগে 8 ভাঙ্গি নমাজের টাইম সময় দেখিয়া যাইতাম আজকে কিতা লাগে যাইতে পারতাম না আমার হুয়াই নাইনি কথাবেলা খোলা দি দুধ দি ভাত খাইছিল খাওয়া বাদে দিনও না আর জারছে না ও আজি বাড়ি আর দিনও 2-3 বার তারে নিয়া বুয়াইছি রে ভাই খালি পাতলা চুঙ্গার পানি যার ও তার খান্দা তুবা আসলাম মনে হয় 2-3 চিঠা পড়ি গেছে বাইর কাপড় আর দেওয়া যাইতো না কাম কর ও নানি আমার হুয়া গুতারে অন্তা কি 200 টাকা দেখা দিলা ও কিতা মাত্রায় আমি ওখানে টাকা দিলে এমনি কিলা ভাই কিতাতে মাত মাত্রায় টাকা পয়সা তুলা আর আমি ওখানে কেশিয়ার ঠিক আছে মানে কেশিয়ার গেলাম বলতো আমি আমার একমতে টাকা লেখা পারতাম না কারণ সবের হক আছে বুঝছো না আমি বুঝি রে ভাও বোন ইতা তোর বয়স ইতা বহুত তা খেলা টেলার ঠেকা আমার কাছে আসিল ও ভাইকে দিয়ে হারাইছি ও ভাইকে বাড়াইছে চিনি আতাইলে আত তুরা লাগে রে ভাই তা বুঝি ওটা কোন ধরনের মাত মাত্রায় খেলার টেকা আর ইফতার বা প্লেট টাকা দিয়ে না কিতা ওই তো এক কাম করে এই 200 কো টাকা দিলা কইবে না খাজুরের কেজি বাড়াইল তুই আনছো তোমানি কে বালাটা উল্টাপাল্টা মাত মাতিও না তারিখ পড়লে জানাই মিনে যাইও প্রথমে পাইব এই এসে উয়া এ ভাই শুনবে 300 মারি দে তুই আমারে দিলা 200 500 হিসাব দিলে আমি তুইকে মিললিয়া এরকম কইরাম ই বাইসাবে না নামাজে যাইরা তুমি নামাজে যাও আমি তারে ও ফাতাই দি লইয়া বাড়ি যাইম কিনে ওই নমাজও তো যাইতে আচ্ছা বাড়ি উঠে গিয়ে গোটা ভিকা চা খাইয়া বাদে মুনে আইবা নিতে গিয়া জামাত আমার তো বাক্কা লম্বা খতম তো আমি নানি ওই ওই এস টাইমে যাইব নি কেমন না তো সরি কি না আয় বাড়ি যাইতে مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم خلجرون خلجرون تو ভাই আইও স্যার আল্লাহ ওই তুমি ওয়াজ করছো আচ্ছা ওটা আজকে যে আমরা ইফতার করি আইলাম যে আপনার বন্ধুর বাসা আপনার বন্ধু যে ইফতার বাদে কিতা মাতিলা কইলা জামাই বউ কিলা এক লোকে বিদেশ যাওয়া যায় এটা আসলে আমি বুঝছি না আমার একটু বুঝে যাবে ইতা মাত্রটা তুমি আমি উঠিয়া লাভ নাই ওর মতো হয়েছে গিয়া এত জানে তুমি যেন শিক্ষিতা হইলা ও হে আমার উঠিয়া হইল বন্ধু ভাবি তো শিক্ষিতা লেখাপড়া করছো এ কাম করিলা ভাবিলে তুই বিদেশ পাঠা আর তুই স্পাউস দিয়ে ভাবি লোকে জানবি এত মূলত জানে না আমার প্ল্যান আমার প্ল্যান তো একটু আমি দেশে থাকবো দেশে ছেলে দেশে থাকুন দেশে আমি কিছু করবো মোটামুটি যা করছে আল্লাহ তোমার করাইছে রোজা বাঁধে গিয়ে আমার মূল প্রকল্পটা শুরু হইব এর লাগে আমি আসলে তার কথাতে একটা গুরুত্ব দিচ্ছি তুমি এটা গুরুত্ব দিও না তোমার শিক্ষায় জ্ঞান যাও আছে
তুমি উদ্দেশ্যটা কি কিছু করার পরিকল্পনা করো যদি তোমার মনে হয় যে বালা কোনো প্ল্যান বুদ্ধি তোমার মাথার বাদে আয় তুমি আমার লোক শেয়ার করিও দুজনে মিলিয়ে নামাই দুই মিলিয়ে আমরা বালা কিছু করো ঠিক আছে আচ্ছা এখন ঠিক আছে কিন্তু আমার মাঝে মাঝে কিন্তু মনে হয় জানো দেশও আসলে আমরা দ্বারা কিন্তু হইতো না দেশের যে পরিস্থিতি আমরা কোনটা উন্নতি করতাম পারতাম না এর লাগে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে সব দূর ঝামেলা ছাড়াইয়া নেন আমি বিদেশ যাইতাম আমরা কি হনো সেটেল হইতাম বিদেশ একটু পরিশ্রম হয় বেশি কিন্তু এটা যায় ঝামেলা নেই মনে আছে আমরা গড় তোলার সময় কত বড় এক ঝামেলার মাঝে পড়ছিলাম হ্যাঁ আমি কিন্তু এখানে এখনো বলছি না এর লাগে আমার দেশও ডর করে আচ্ছা বাদ এটা মাত্র তখন মাতি আলাম নাই নসিবত যদি তাকে আমরা বিদেশ যাইতাম না যখন ভালো তাকে আমরা দেশে থাকতাম তা কিছু তার করার নাই নসিবত তোমার আছে অত কাম এটা মাত্র তখন মাতি আলাম নাই এই আপনি ওইটা আজকেও যে দেখেছিলাম না এটা আমি যে কান্ড করলাম তারা এই খবর খান পৌঁছাই লোকে যে আমরা বাড়িতে আমার চলে মানে বিষয়টা কি লাগানো এগুলো না তারা না জানিয়ে না আমি চাইবে ছুটি গেল বাচ্চা বঙ্গ বাচ্চা লইয়া আলোচনা পাবে বিষয়টা কি লাগানো না বেতাসি একটা বেতাসি এটা হলো তোমার লুবি মানুষ আর সরম হ্যাঁ না রোজা মাসটা চলে এটা মোবাইল চালিয়ে ইফতারি করা গেলে দূরার হবো এটা তোর তফিকও যা আছে তুই তা খা রমজানে তোর কিতাই গেল কিতা শিক্ষা দিল তোর যা আছে বড় তুই তাই খা তোর যদি ক্ষমতা থাকে না সামর্থ্য থাকে না তুই বইটা আমরা মতো মাঝে তোর বাড়ি তুই যাই কিন্তু না এলে খাই খাই করে দেতার বাড়ি দেতার করে ওগুলোকে উঠে যায় তাই ওই যে হচ্ছে ইফতার পার্টি একটা ওই গাঁর হচ্ছে ইফতার পার্টি করবা আমি যে সান্দা দিচ্ছি সম্ভবত তারা এখন ভুল ইনফরমেশন দিচ্ছে মনে হোক উঠিয়া হয়েছে যে আমি মনে হয় ইফতার পার্টি করবো বুঝছো না বিষয়টা টাকাটা তো আমি একটু বেশি দিচ্ছি আর কি এটা মাত্র তোমার বাদ দেও ফেটেও বুক লাগছে তারা আমি ফুরিয়ে এসে যাও বাচ্চাটার লোক খাইলে গোবর ফুল কিছু খাই মানে কথা শুনতে খাওয়া লাগবো আমার বদল মিশে বড় নিবা ওই ওই সেই বুঝে না এও কামড় তুমি দাও সান্দা সরে বসা বুঝে ভাই সান্দা খাই ভাই নিতা সামসা খাইয়া দাও ইফতার করিয়া গেলাম গিয়ে থেরাপি আচ্ছা তুই তো পছন্দ নছিল আমিও সাইতে আসলাম আমি বাবাই শেষ করিয়া এলাম তোমাদের জরুরি দরকার তৈলো বা আমরা এলাকার যে যুব সমাজ এটা তো স্নেহ করতে কোনো অংশ তুমিও আমিও হোক না ভাই তো এখন একটা বিষয় হোসায় মানে আমি পড়ার পর খবর পাইছি ও যুব সমাজ সকলে মিলিয়া বলে তারা একটা পার্টির আয়োজন করছে এই বিষয়ে তুমি কোনটা জানোনি জানি বলতে বুঝার ভাই তারা আগে আমার কোনো পরিকল্পনার কথা কইছে না বেল্লাতে হাতে আমার বাড়িতে এসে বাড়িতে আমার উঠিয়া কইল তারা ইফতার বাড়ি গাওয়াটা করতো তো আমরা মতো যারা একটু অবস্থাশালী মানুষ আছে তারা সহযোগিতা করতাম ধর্মীয় খাম কাজ ভাই এর মাঝে একটা রমজান মাস শরীর পবিত্র মাস যে রোজাদারা যদি আরো রোজাদারা ইফতারি করায় বা এই ধরনের একটা পার্টি যদি হয় আসলে আমার কাছে বিষয়টা খারাপ লাগে না ভালোও লাগে সব মুসলমান একত্রিত হইলা সব মানুষ রোজাদারা হলে একত্রিত হইয়া ইফতার করলা সবে এগুলোকে নমাজ পড়লা জিনিসটা খুব সুন্দর তবে তারা আমার আসলে এটা পরিকল্পনা সম্বন্ধে কিছু হয়েছে না আমার চান্দা লাগি হয়েছে আমি চান্দা দিছি সেটা বুঝার ভাই কোনো সমস্যা নেই সমস্যা নাই হুটহাট করে যে তারা যে এরকম একটা বড় পরিকল্পনা করে নিল এই বিষয়ে গাঁওর মহিমর বৃন্দ তো আসলে মতামত নেওয়া দরকার আছে আচ্ছা তাই তোমার কাছে কি কি আইছিল বা চান্দা কালেকশন করা শেষে আইসলো বলতে আমার বান্ধব তো এলো এবার পবন আইসলো গোদা আইসলো আর জলে ও তিনজনে আমার সাথে টাকা পয়সা দিয়ে গেছে তারা তিনজন আইছিল তারা কিন্তু আবার দেখা হইল তারা তো ওই বিষয়ে আচ্ছা না না বুঝতে পারি আমি তারা লোক তোমার দেখো তারা তো তোমার এই বিষয়ে জানানোর কথা তোমার তো জানানোর কথা ও আমারও তো একই প্রশ্ন আমার নিজের ভিতরে খেলে তারা কেনে এই বিষয়ে জানিল না আচ্ছা যাই এক কাম করিল তারা যেহেতু আপনারা জানাইছেন বা আমার জানাইছেন তুমি আমি মিলিয়া তারা লোক একবার দেখা করার দরকার আছে কারণ তো হইল গিয়া বুঝতে হইব তারা কবে ইফতার করে কোনানো করে কিভাবে তারা করে এই বিষয়টা তো আসলে জানা উচিত না 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 তা তো অবশ্যই এলাকার যুব সমাজ দেখা হইয়া এই ধরনের একটা পার্টির আয়োজন করে আমি খুব খুশি হয়েছি আমার সুবিধা করে তারা কিন্তু দেখাটা ন্যায্য তারা সঠিক মানে সামনে আল্লাহ কিন্তু ঝামেলা তোমার বাড়ি ও কথা আমার কইছো যে বেলাতে দেখা দিলে না কোন দিন ইফতার করবো তারা কোনানো পার্টিটা করবো ইউজ মারা জানা দরকার আছে আর একটা বুঝতে পারছি সমস্যা নাই কিন্তু আমরা গাঁও দিয়ে আগে আছে তাহলে দেওয়া হয়ে করানো জানবো যে তারা কত কালেকশন করছে বা কোনো তারা ইফতার পার্টি করতো বুঝতে পারি দেখাবো ইফতার করতে তো বুঝছি আমার একটা অভ্যাস আছে আমি ইফতারের সময় খেজুর খাই আর পানি খাই তারা আমি ভরিয়ে ইয়ে তুলে খাই আর একবারে হতো না খাই বুঝছেন বা সেটা খেলে নেওয়া হতো বুঝলেন সারা করে খেলাম না 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 খাওয়া দাওয়া করতাম না আমি খাওয়া দাওয়া শেষ করিয়া বাদে আমি গেছি থেরাপি বুঝছেন এটা এখন খোয়া ঠিক আছে আচ্ছা ওখানে যারো ওই সে দিসা
চাচা এইটা করবো কি লাগা কার মানছে আশা করে বসে একটা ইফতার আমরাও মানে ইফতারটা মানে আয়োজন করতাম আশা করছি এ পয়সা লইয়া যখন দুসুন দুসুন করবো একটা তো বাবা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কই রানা দিছো ওটা আর কই নাই মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত ও চিন্তা করছি কত সময় মসজিদে গিয়া বইব আর নমাজের বার্তাই কেন বেটাই তোমরা কই যাইতা চাচা তোমারে পাইলাম খুব ভালো চাচা গাঁর মানুষের অত বড় আশার মাঝে ফোনে পানিটা নিলিছে এই বেটাই নেই কিওর ফানি আর কিওর গাঁর স্বপ্ন আমি তো ওখানেও বুঝলাম না আচ্ছা রমজান মাইয়া দিনী গুড়াইয়া ফেসাইয়া নামাতিলে হয় না নি হি রোজা রাখিয়া কিতা ওলান বে মালুম হইছ নি যে গুড়াইয়া ফেসাইয়া মাথা লাগে সুজা বাসায় মাতো সুজা করিয়া খাও ফবনে খরচটা কিতা চাচা আপনি তো জানেন আমরা প্রত্যেক বছরে মানে ইফতার পার্টি করি গাঁর মানুষের চান্দা দেয় যুব সমাজ থেকে আমরা একটা চান্দা তুলি ফুটু ফুটু বাই বাধা বলতে মানে আরও চান্দা দেয় এটা তো দোয়ার একটা মাহফিল ও আমরা কিছু টেকা তুলছিলাম টেকা তুললে পবনের কাছে জমা দিছিলাম আমরা তো একলগে সবসময় চলাফেরা করি গদা আমি পবনে খুব কষ্ট করে টেকাটা তুলছি এখন তো মনে হয় মানে ইফতার করাইতে পারতাম না পবনের টেকাটা লইয়া যে দুসুন দুসুন আরম্ভ করছে এখন খালি হইডা থাকে এখন কিতা করুন যায় বেটা ওই চাচা হে যে দুসুন নুসুন লাগাইছে পয়সা আমরা অত কষ্ট করে তুললাম ওখানে আমি দিন তার জিকাইলাম এ ফবন ইফতার পার্টির দিনে তুই টেকা দিনে হলটি আমরা দিনে দলা করলাম ওগুন তার হিসাব বরকত হয়েছে তার মাতে হে সারা সারা সিরা মাতে মানে হে স্বীকার করতেও চায় না হে যে টেকা কত দলা করছে না করছে এটা হে হিসাব দিতেও চায় না আমরা গেছে ও তার লাগি চাচা আমার কাছে লাগে তার মাঝে কোনো দুন্দুর আছে ও চাইলে আমরা গাঁরও হল লইয়া তারে বইয়া ওটার একটা সমাধান দিতাম চাচা আপনি কইন কিতা করা যায় দুন্দুর মুন্দুর করিও উলিছে বেটা অত বড় আশার মাঝে ফানি ডালি লিছে ওখন তো পুরা শিওর আমি হে ইফতার পার্টির তার কোনো মনোযোগও নাই নাই ওখন চাচা ই মান সম্মান যাতেন যাইব একটা বালা বুদ্ধি দেও রে বাবা কিতা করন যায় মানে ইফতার মাহফিলটা লইয়া ওই ইকটার তো পদক্ষেপ নেওয়া দরকার হ্যাঁ গাঁর মানুষের কত আশা ভরসা প্রতি বছর হলে মিলিয়াও একদিন আমরা ইফতার করি হ্যাঁ মই মুরব্বী হোক যুব সমাজ হোক আর ছোট বাচ্চাইন হোক হকলোর দাওয়াত থাকে এর মাঝে একটা মিলন মেলা মনে করিলাও ইফতার পার্টি তুই যায় এই যে একটা স্বপ্নর মাঝে ফানি ডাললো এটার তো পদক্ষেপ নেওয়া দরকার দেখো নিবা বুঝা যার তার বাপর খালি টেকা ইগুন হে ফগে তো হারাইয়া বই রয়েছে গাঁর মানুষের ইগুন টেকা কষ্ট মষ্ট করিয়া কেউ আছে খাইতেও পারেন না কিন্তু ইফতার পার্টি শরীরকেও লাগে তার একটা চান্দা দিছে ইটার টেকা হে লুকাইয়া রাখবো কিলান হে তার হে কেনে তার বাপেও রানি ই টেকা ইগুন বার করিয়া দেওয়া লাগবো আর ইফতার পার্টি গাঁর মানুষের এটা হোক হে মাইরিয়া খাইব কেমনে ওই চাচা হে গাঁর মানুষের হক মাইরা খাইব কিলা হে যে বাট লাগাইছে চাচা আমার কাছে লাগে মারিও লিব ওটা লাগি চাচা তোমার কাছে আইলাম ওটা এসা লাগান একটা সমাধান দেও রবা ওই ইটার সমাধান হইব তোমরা কোনো চিন্তা করিও না আর তুমি আমরা মিলিয়া চিন্তা করার দরকার ইনো মাঝে গাঁর আরো দুই চারজন সাব্যস্ত মানুষ আছে তারা শুনানি দরকার যেমন মনে করো আমরা বদর মুন্সি আছে গুলজার আছে এরা শুনাই তুইব এরার লগে আমি পরামর্শ কইরা বুঝা তারে ডাকাইয়া আনিয়া জিকাই মনে যে তার সমস্যাটা কিতা হে খেয়াল কিতা করতো হ্যাঁ তাড়াতাড়ি করতো রমজান গেলার কইয়া লাভ লাভ আছে নি হ্যাঁ তোমরা এই চিন্তা করিও না চাচা এক কাম করি আমরাও লাগে রাখি লিও যে সময় তারে আনো আমরাও রাখিও লোকে বুঝছো অসুবিধা নাই না এমিসা মাতি লিব না আমি কইব আমি আগে তারা লয়ে বুঝি তো বুঝা বাদে তোমরা আড়াইমু নেই নো আমাই পাই না তোমরা এই জুই দুন্দুর করে যে তোমরা সব মিলিয়া তারে ধর্ম নেই কেন মিছা মাতার কিতা আছে এই মিছা মারটা পারবো নি বদর ভাইয়ে নিজে চান্দা দিছো হয় কইতে দেই দিছে বদর ভাইয়ে চান্দা দিতে লেট হইছে খালি বদর ভাইয়ে নি বেটা গারো হলো তো দিয়াছ ও তো এর লাগিন কইরাম যারা চান্দা দিছেন তারা রটো এটা বেদনা আছে না এই ইলা মাইরা খাইব কিলা টাকা কোন লগে পরামর্শ করি তো আর আমি এর লগে বুঝি তো তার বাদে যখন বলে তার এখন তোমরা যাও না কিতা কই যাইতা আর এরে ও বেটা নমাজ কি তেকো সারিছ পরি চাচা পরি মাঝে পরি সবসময় করতাম পাই না বে টাইম যদি রোজা রাখিয়া যদি নামাজ পড়ো না তে এই রোজা রাখার কি দরকার এর বাদে তেরাবি তো দুই করে দেখা যায় না তোমরা লাগান যুবক কল বেটাইন বে তেরাবির নামাজ গাড়ি পুরা 20 টাকা পড়তা ই দেখা যায় তোমরা তো যাও না আরো যে দুসাইরগু যায় গুনতে 8 টাকা 5 টাকা 7 টাকা 10 টাকা পড়ি দেখা যায় পয়লা গিয়া দিয়া বইলাম আল্লাহু আকবার কইয়া শুরু হইলো নামাজ আর 4 টাকা পাতে করে যে দেখা যায় এক লাইন শেষ তাই কইতাম কিতা খাম আছে তোমার এই খাম মারাইছে মাত না আমি কই কালকে নামাজে যাই কালকে নাই নামাজ পড়তাম আসলাম বুঝছিনি বাজারে আসলাম আইটা রাস্তা পড়ে গেছে আসাম ও কই দেবলা আবার বলি তার খামে করা ও এই নামাজে যাই দিগু নামাজে যাই দেখো বাবা শুনা রোজা রাখো আবার নামাজে যাই নামাজ পুরা ফাজ পড়ি আর তেরাবি পড়ি মনে করিয়া মাইলে বালা করে জিকা করা লাগবো রামগঞ্জ আমরা হলো আছি তারা যে এলাকা একটা ইফতার পার্টির আয়োজন করলো ওখানে কাছে চান্দা কালেকশন করলো আমরা তো কিচ্ছু জানাই তো হ্যাঁ এটা তো অবশ্যই জিজ্ঞাসা করা লাগবে
মাথা রাখতে হইব আমরা গ্রামের ময়মুরব্বি আছি আমরা নাটা দেই তো তারা করে চিন্তা বলতে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ও বা তুমি তাই গাও চাই বস্তু মানে খালি আট রাইও গাঁৱত কিতা হয় কি না হয় এটা খবর রাখা লাগে না চাচাজি গাঁৱগঞ্জের খবর রাখার তো চেষ্টা করি চাচাজি কিন্তু কোনো যে রমজান মাস আওয়ার পর থেকে তেমন একটা বাড়াই না তো বুঝলেও তো রোজা মাসে অল মানুষেও তো তুরা তুই একটু হইলো একটু ক্লান্ত হয়ে যায় ওটার লাগে সেটা চাচাজি কি তো হয়েছে গাঁও দোষে গাঁৱৰ মাঝে যে মুটি চেংড়া ফাইনতে মিলিয়া ইফতার পার্টির কথা কইয়া মানুষের কাছ থেকে চান্দা কালেকশন করিয়া তো শেষ নাই ইগুন তোর কোনো হিসাব নিকাশও নাই বলে ইফতার পার্টি যে করতো আউটারও কোনো খোঁজ খবর নাই ইটা খাম বালানি খোঁজানি রোজা রমজান মাইয়া দিন ইটা বাটফারি দাম দামি করা ঠিক নি ইকান বাদ দিলাম ইমু খাইলো জেডিসলাম হাই রে হাই হে মনে এক দুনসলা তার হাইজত পরিবর্তন করলো না হে মানুষের বাড়ি যায় ইফতারের দাওয়াতো হে আগে আইটেম জিকার করে কার বাড়িত কিটা আছে ওটা জিকে তো যায় গতদিন আমি দিলাম দাওয়াত যে তোমার তার চাষি রইল গিয়ার ইয়ার মৃত্যুবার্ষিকী মনে করছিলাম যে তোরা আমার অসিয়ত অনুযায়ী একটা পার্টির আয়োজন করছি 2-4জন ফকির খাওয়াইতাম ভাবলাম হে গাঁও দেশের বেটা মানুষের বাড়ি হয়ে তো খাওয়ার যায় আমি তারে দাওয়াত দিলাম ও মাই গো মা ইয়াল্লা আমার জিকায় আইটেম কিটা বালা বুড়ো হইলে আমার বাড়িতে হাত ধইব আনাইলে আমার বাড়ি যাইতো না হে কত বড় দুনসলা হে আচ্ছা খৌসাইবা শোনা মানুষও রসিয়ত অনুযায়ী তার তাক্কত অনুযায়ী তো হে দাওয়াত দিত হে কিতা বিশাল আয়োজন করিয়া তোরে কইব নি খালি কোনো সময় আছে আমার লাল গরিব মানুষের তো আশা জাগে মানুষের দুঃখ মানুষের খাওয়াইতো আর কিতা তোরে বিরিয়ানি খাওয়াইতে পারবো নি তোরে গরুর মাংস না খাওয়াইতো খাসির মাংস না খাওয়াইতো আর হলে পারবো নি মুরুখ ধরিয়া তোরে দাওয়াত খাওয়াইতো সম্ভব নাই আমি গরিব বেটা কইলাম আমার বাড়ি মনে হইলা তুই যাইবে তো তার গুরুটাও লগে বউ লগে কইলাম যে তোরা উনরে বাবা দোকান হুন বুঝছনি গাঁৱৰ মাঝে এমন একটা কারবার শুরু হয়েছে আর সহ্য করতাম পারলাম না এটা আমরা কোনোদিন দেখছি না বুঝছনি চাচাজির দোকান হুন আগে তারে কইলা আমার বাড়ি পাতলা খিচুড়ি ইয়াল্লা মালিক এমন শীত মারি উড়ছে বুঝছনি হে বলে আমার বাড়ি হাত ধুইতে পারতো না তার বলে কুকুর বলে বিরিয়ানি দাওয়াত দিলাইছে আচ্ছা ইটা ইফতার করে তার লাভ হইব কিতা ও বা আমরা মিলিয়া নানি গাঁৱৰ মাঝে যদি এই কানটা ঠিক করতাম পারি না ও যে দুনস লাগিয়ে করতিরা দেশ ঠিক হইব কিলা ঠিক আছে চাচাজি আপনি ঠিকও কইছেন আগে যদি আমরা গড় যদি ঠিক করিলাই তা পাড়া প্রতিবেশী এমনিও ঠিক হইব আর গ্রাম যদি ঠিক হই যায় দেশ এমনিও ঠিক হইব জেড ইসলাম আসলে একটু অন্য লাখান মানুষ আমরা গাঁও দেশ হলেও জানি একটু বেসবর আমরা মূল পয়েন্টটা তাই হই ওই যে যুব সমাজে যেটা লাগাইছে পয়লা যে মাঠটা আপনি আনছিলা ও বিষয়টা লইয়া আমিও বদর ভাইর লগে মাত কথা মাতি আমরা বার হইছি আমরা এলাকার যুব সমাজের যে মূল হুতা পবনের লগে জড়িত আসনে লগিয়া গদা আর ওই লগিয়া জগাই তারা তিনজনে মিলিয়া যে আয়োজনটা করতো স্যার এটা কেমনে কিতা বুঝার লাগি মূলত আমি আর বদর মুন্সি বার হইছি তারা জিকা করতাম ও তারা তিনজনের মাঝে এগুই দুই এগুরে গুমে হেঙ্গা করেছে ও আমি তোমার জানতে তোকে এর বিষয়টা লিয়া মারতাম একি কুমো হাঙ্গা করেছে দয়েগুরে ও সাজি ইয়াগু খেগু ও বাবাজি ও গই লগা ভবন মুন্সি মাই কি তার বলে গাঁর মাঝে হ্যাঁ তারা দেখা যায় না ধরনের লীলা খেলা শুরু করেছে আমরা গ্রামের মাঝে তবে গুলজার ভাই চাচাজি যে কথা কইছেন ওই যে আমরা জেড ইসলামের কথাটা কিন্তু 100% ঠিক জেড ইসলামে কিন্তু যা করে এটা কিন্তু ঠিক করেন না বেসরকারি কার্যকলাপ করেন ঠিক আছে এর মানে আরোটা আছে বিয়ালাত বেসরমের লাখান কর্মকাণ্ড করে এবার গাঁৱত যায় গিয়া জাসিয়া দাওয়াত খায় আমার কত রমজান মাস হলে পবিত্র মাস তারে তো যে মানুষও রমজান মাসে তো মানুষের মাতৃত্ববোধ এমনিও বাড়ে একজন আরো মায়া মমতা এমনিও বাড়ে আমরা গাঁর মাঝে আছে তার যদি অভাব অনটন থাকে আমরা গাঁর মানুষ আছি না আমরা তার ইফতারি টেকা দিব আমরা তার সেরির টেকা দিব বারা গাঁত খেলে গিয়ে যাচ্ছি দাওয়াত দিত আর আমরা গাঁর সুনাম নষ্ট করতো ঠিক আছে তুমি যেখানে কইরা আমরা গ্রামের সুনাম নষ্ট করে যে ইসলামে এত মুখবাস তাহলে আমরা হাউক দিলে ঠিক হয়ে যাব কিন্তু যে গিয়ে ইফতারের নামে পার্টি পুটিতে নানান একটা বেড়াছাড়া লাগা আমরা পঞ্চায়েতের মাঝে ওগুলো করণীয় কি ওটা আগে মাতো না তা তো অবশ্যই এর মানে তারা ইয়ে পয়লা সান্দাটা আমার কিছু নেই আমি আসলে মনে করছি যে আমরা গ্রামেরও মনে হয় আপনারা মনে হয় ঠান্ডা বিষয়টা তার ঠান্ডা লাগে হয়েছে যখন আমি না করি মনে করবো রমজান মাসও আমি তো জানি তেবেলা করে রমজান মাসে যত বেশি বাড়ি আমরা দান দক্ষিণা করতাম এতে করে আমরা যারা পরকালো গেছেন কি যারা মারা গেছেন তারারও আত্মায় শান্তি পাইব আমরাও একটু শান্তি থাকবো ভালো থাকবো আল্লাহও খুশি হইবা ওর লাগে আমি টাকাটা দিলাইছি তারা যে ইল্লা বাইচালে করবো এই ধরনের 2 নম্বরে করবো কিন্তু আমি বুঝতে পারছি না যাই হোক ওখন জেড ইসলাম হই আর পবন হই সকলের লইয়া বইয়া গ্রামের মাঝে তারা যাতে রমজান মাস অন্তত এই ধরনের মানে কুকুরতি আর কার্যকলাপ না করতে পারে তার একটা বিরোধ করা লাগবে কিন্তু আমি জানি এটার একটা বিরোধ করাও লাগবো যাতে আর কেউলে আনগুমো হেঙ্গা না করে আমরা হ্যাঁ আচ্ছা যাই হোক ওখানেও তো আমি তোমার তার উদ্দেশ্যেও বার হইছিলাম ফাইলিছি ভালো হয়েছে আমার কথা হইলে তোমরা ওটা দোলা করো দোলা করিয়া যে কোনো দিন আমরা ওই যে থেরাবিন নামাজ বাদে কিন্তু বইতে
আচ্ছা ঠিক আছে ওগু ভালো হইব ওই আপনারা জানাই মু বিষয়টা আর তারা খোয়া লাগবো যে অন্তত তারা রমজান মাসটাকে সম্মান করিয়া এই ধরনের কর্মকাণ্ড যাতে ভবিষ্যৎ আর না করে না করে ওই ওখান দাও আমি ওখানে যাই গিয়ে দেশা যে আপনি যাবা গিয়া আপনারা খবর জানানি গো আমরা যাই গিয়ে তারা লাগাল ভাইয়া নানি ও বিষয়টা একবার একটা করাটা ফয়সালা করতাম তারাবির করে বইছি তারাবির পরে এখন এখন বইছি আমি বুঝলাম না গুলজার ভাই বদর ভাই ই আমি মুরব্বী বেটারের জামাইয়া দিই বিচারর কাঠগো রাজগীতা লাগে আপনারা দাঁড় করলা ও বিষয়টা একটু ক্লিয়ার করুক গা ওবা জের ইসলাম ভাই সবটাও বুঝবাই সবটাও হুনবাই ওবা খবর তুমি তাই আমরা গ্রামবাসী ইফতার পার্টির কথা কইয়া চান্দা তুলিয়া বাদে হন পিতা কিতা হন বুঝলার ভাই খিতা অঞ্চল জানি না তবে আমরা তো ইফতার পার্টির আয়োজন করার লাগি চান্দা কালেকশন করলাম টাকা পয়সা সব লাখের একটা ডেট ফালাই একটা ইফতার পার্টির আয়োজন করুন এখান তো বলছি আপনারা যাবো আপনারা তারা কিন্তু করতে পারতাম না এবারে কি হল ইফতার পার্টি কি হল ইফতার পার্টি তুই তো টাকা নিলে টাকা নিয়ে আসলে দাম চাপা করে ক্লিয়ার করে তারা কষ্ট না মানে সপ্তাহ তুই সব টাকা লইয়া গেলি এখন কি তার লগে মাত আমি তো কেশিয়ার টাকা আমার কাছে থাকতেই না জমা তে টাকা হিসাব দিছিস তুই আমরা এবারে দেই কোনা আটকো দম বন্ধ করো অতটা বলে করিও নাই কেন আবার বরকত হইল গিয়া বলবো তুই যে বলে আমরা গাঁও দেশের মাঝে একটা ইফতারের আয়োজন করতে ভালো জিনিস খুব সুন্দর জিনিস আমরা যে মুরব্বী যারা আছি এই গাঁও সাব্যস্ত যারা আছে তারা কিন্তু এই খবরটা জানতাম না আর তুমি দেখ তুমি তার কিতা লাগাইছি হ্যাঁ আমরা গাঁও থেকে চান্দা কালেকশন করা ফরার গাঁও থেকে চান্দা কালেকশন করা দেবাই পারো ওখান থেকে আফলে লই এটা টাকা পয়সা এতে করে আমরা গাঁও কিন্তু দুর্নাম হলো আর বুঝার মানে দুই একজনে ফোন দিছে আমারও দুই একজনে ফোন দিছে ফোন দেওয়া করে আমরা গাঁওর মধ্যে কি হল ইফতার পার্টি আমরা গাঁও কিন্তু অবস্থাশালী মানুষ নাইনি টাকা পয়সা মানুষের নাইনি এই গুজামাইকে এখানে ফরার মানুষের কাছে আনলাম এতে করে তোমরা আমরা গাঁও দুর্নাম করাই কিন্তু আরে তোমরা নাই তোমরা না আমরা এই সমাজ আছে বুঝছেন গুলজার ভাই আমরা এই সমাজ বদলাম প্রচুর মানুষ আছে যে কোনো একটা পার্টির কথা হইয়া হ্যাঁ যে কোনো একটা আয়োজন করিয়া আমাদের কাছে না লাগা চান্দা কালেকশন হইয়া তারা তারা ব্যক্তিগত খরচ করে অন্যান্য খরচ করে যেটা হলে উঠে হয় চিনি লাড়াচাড়া হলে পিঠা তো একটু লাগবো আর ই তো গেল একটা ইটা ইফতারের লাগি চান্দা বান্দা তুলিয়া ইজ্জত মারা এর চেয়ে বড় ইজ্জত মারেন আমরা জেড ইসলাম হ্যাঁ আমরা গাঁও ইজ্জত মারতে 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 এখন বারা গাঁও ইজ্জত মারেন গিয়া বারা গাঁও আর এখন আমরা মুখ দেখে আটটা মারতাম না বারা গাঁওর মানুষও কই না হয় কিতাবা তোমরা গাঁও কিতা ইফতার নাই তোমরা কিতা ইফতার করো না তোমরা কিতা খাও না নি ফোতা খাও না নি নানান ভাবে নানান কথা হয় কিতার লাগে কই জানো নি হয় যে তোমরা গাঁও ঢুকি রে গু এরে কিতা তোমরা দিতে পারো না তোমরা গাঁও যদি একবার করে খাওয়া যেত তার হারাম আসে বুকি হ্যাঁ আমি বলা কি তো হয়েছে বলে হলো আমরা এর গাঁও ও বাড়ি ওটা খালি ইলা নাই লোকে তার ঘুরে নিব বাচ্চায় ঘুরে নিব এর বাদে কিস পলিথিন টিফিন কোথা বাকি নাই খাইয়ারও লগে লইয়া হ্যাঁ ইটা কিতা লাগাইছে গোলাপ খাওয়াইছা ই আঙুলটা আমার দেওয়া তোমার ঠিক হয়েছে না আমি যে এইবার দায় দাওয়াত খাই তোমার যে হিংসা ওর দেখি রিজক কিতা কেউ নাম লেখা আছে না কিতা যে অভুজের ইসলাম রঘু কুলাকা রঘু অমুক তমুক আমার রিজেক টাইম আনে বুঝছো নি বাবা বদল খুশি শুনো তার দেখো বেহায়া দেখো নি আয়া চলো মাসে জানি সাপাই তুমি মুরব্বী মানুষ আমরা বড় আমরা সিনিয়র তুমি তো উল্টা উল্টা কর্মকাণ্ড খেতে পারো আর তোমার তো আমরা ভালো হয়েছি আমি বিশেষ করে তোমার খুব ভালো আছি তুমি তো আমার বাড়িও লাইন ধরাই নিতে তোমার মোবাইল চালিয়ে না তুমি কোন দিয়ে উচ্চ কারণে আমার বাড়ি ইফতার পার্টি আছে তুমি ইফতার খাওয়া ছুটি গেছে এটা তো ঠিক না এই ধরনের কর্মকাণ্ড করিয়া তুমি আমরা কারো মানতো মানবা তোমার নিজের ইজ্জত তুমি তোমার করতে একটা সময় দেখবা কেউ তোমার ভালো হয় না পালা কোনো অনুষ্ঠান পালা কোনো ধরনের বিয়া সঞ্জয়া তত ইফতার পার্টি হওয়া তুমি কথা খানি হোক কেউ তোমার রাতিয়া দিত না কেউ তোমার সম্মান দিত না নিজের সম্মানটা রক্ষা করার জন্য এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত পা একটা জিনিস তুমি দেখে দেবো রমজান মাস হলে সবচেয়ে পবিত্র মাস এই মাসগুলো সংযমের মাস ও মাসে আমরা উপায় অগ্নে বেশি কিন্তু পালা হওয়া নিজেরা পালা করা এবং আমরা আশেপাশে যারা আছে তারাও পালা বুদ্ধি দেওয়া তুমি তাই যে কর্মকাণ্ড করা এটা করিয়া তোমরা মানুষ তো নষ্ট করবা গাঁও মানুষ নষ্ট করবা আরো মানুষ আমরা দ্রুত দিব ধরো আমি বেশি মাত নাম্বা করার না তোমরা এটা কিন্তু বিচার না আমরা তিনজনে মিলিয়া আমরা একটা চিন্তা করে দেখলাম তুমি তাই যে ধরনের কর্মকাণ্ড করার অবশ্যই তোমরা যদি একবার নিজে চিন্তা করো তোমরা বুঝতে পারবা কত খারাপ তোমরা হবে আমি আশা করবো আমরা গ্রামের মাঝে এই ধরনের কর্মগুলো তুমি থাকে না অবাক কমন তুমি তাই যদি গ্রামের মাঝে যদি কোনো ধরনের অনুষ্ঠান করার ইচ্ছা থাকে বা ইফতার মাহফিল করার ইচ্ছা থাকে অবশ্যই আগে আমরা মনে করি বিলে যাবে আমরা যদি অনুমতি দিবা তারপরে যা করার করবা তোমার কাছে যারা যারা সান্দার দিচ্ছে তুমি যদি মনে করো তুমি ইফতার পার্টি করবা তাহলে তুমি করো আর যদি মনে করো করতে না তারা সান্দা তুমি ফিরত দিবা ঠিক আছে জি আমি আজকেও কালকে সন্ধ্যা সময় সবরে লইয়া বুঝিয়া সবের সামনে এসে আপনি যে অবশ্যই ইফতার পার্টি করবেন যেহেতু সবের কথা দিয়ে সবাই টাকা পয়সা তুলছি আমি পুরোপুরি হিসাব তুমি করতে পারি আচ্ছা ঠিক আছে আর জানি ইসলাম ভাই তোমার আমি কইলাম
তুমি যদি মনে করো তুমি অভাবী মানুষ খাইতে পারে না বুঝতে পারে না তোমার অভাবের তারা তুমি এই ধরনের কর্মকাণ্ড করা আমি বুঝলাম বুঝার বই আসি না আমরা চাষাচাষি কেন আসো আমরা অবশ্যই দিকে বেশি দরকার তোমার সংসার চালাই তারপরে তুমি এই ধরনের সেক্টরে খাবার করো আমি কি তা করতাম আমারে আল্লাহ এক বাচ্চা দিলা সেও স্বাভাবিক না ইবাদি নিজের তলাই নাই আমার গোষ্ঠীর সেবা যারা আছে তারা সাহায্য দেয় বিভিন্ন এলাকার সাংবাদিক আইয়া আমি যে নিজরে গো আছি আমি তো আনা খাইয়া মরলাম আমার মুখে কেউ চায় না আমি তো খাইয়া অবস্থা মরিব ঠিক আছে তোমরা যখন কইরা আমার দায়িত্ব নিবাই আমি আর কোনো কারো যাইতাম না তোমরা আমার মুখে তারা খেয়াল নজর করিও এই অবশ্যই ঠিক আছে আমরা তোমার খেয়াল নজরটা রাখবো যেগুলো তুমি চিন্তা হইও না আর আমরা যদি হলে যদি খেয়াল রাখি তো বানাই দাও তো ওই আমরা রাখবো তুই কথা বলতে পারবো ওখানে জেলিসাম ভাই তোমার যদি আমরা একটা অধিকার আছে দেখেও তো আমরা তোমার ডাকে গেছি তোমার লাফা উঠিয়া হইয়া এই ধরনের কর্মকাণ্ড তুমি খারাপ কাম করতে না তুমি রাতে একটু দাও খাই না অবশ্যই তুমি যদি আমার কথা বলো তাহলে আমরা চেষ্টা করবো না তোমার দেখা আচ্ছা রে ভাই ঠিক আছে